বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফডি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিতল মাছের ঝোল। অত্যন্ত মজাদার এবং সহজভাবে কীভাবে রান্না করা যায় সেই প্রসেসটি দেখাবো ভিউয়ার্স। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আমি সব উপকরণ একে একে দেখাচ্ছি। এখানে আমি চিতল মাছ বড় একটি নিয়েছি, তো টুকরো করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। 60টি টুকরো নিয়েছি এখানে আমি। তো আপনারা চাইলে মাছের টুকরোগুলো মাঝখানেও কেটে টুকরো করে নিতে পারেন, যেহেতু বড় মাছ। আর গুঁড়ো মশলার আইটেম এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ ও ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ ও ধনেপাতা পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ ফালি নিয়েছি 6-7টি, সয়াবিন তেল পরিমাণ মতো, আর নিয়েছি লবণ পরিমাণ মতো। তো ভিউয়ার্স, এই কয়েকটি উপকরণ দিয়ে আমি আজকে চিতল মাছের ঝোল রেসিপিটি তৈরি করব। তো প্রথমে আমি যে চিতল মাছের টুকরোগুলো আছে সেগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিব ভালোভাবে। সবগুলো টুকরোতে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, মেখে আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। তো অত্যন্ত মজাদার এই রেসিপিটি, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো বেশ 5 মিনিট রেস্টে রেখে ফিরে আসলাম। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব, মাছের টুকরোগুলোকে। তো চুলাটা মিডিয়াম হাই আঁচে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব, তাহলে পারফেক্ট এবং সুন্দরভাবে ভাজা হবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই আঁচে রেখে আমি মাছের এক পাশগুলো ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবং আরেক পাশ ভেজে আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন পরবর্তী প্রসেসে চলে আসব। তো ভিউয়ার্স, মাছ ভেজে রাখা যে তেলটা আছে সেই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে রান্না করে নেব। তো আপনারা চাইলে তেল যদি লাগে আরও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এই তেলে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি 5-6 মিনিটের মতো। তো পেঁয়াজ নরম হয়ে আসলে বুঝবেন যে রান্নার জন্য পারফেক্ট হয়েছে, অত ব্রাউন কালার করার দরকার নেই। 5-6 মিনিটের মতো ভেজে নিলেই পেঁয়াজ রান্নার জন্য পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলার আইটেম দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যা আইটেম নিয়েছিলাম সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে 6-7 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব। আর যে কাঁচামরিচ ও ধনেপাতা পেস্ট নিয়েছিলাম এখানে 1.5 টেবিল চামচের মতো আছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। বেশ, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। দেখুন, এই যে তেল উপরে ভেসে উঠেছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি যে ভেজে রাখা চিতল মাছের টুকরোগুলো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। অত্যন্ত মজাদার এই রেসিপিটি ভিউয়ার্স। এখন যে কাঁচামরিচ ফালি নিয়েছিলাম সেগুলো মাছের টুকরোর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 6-7 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি মাছটি রান্না করে নিলাম।
তো ৬-৭ মিনিট পর ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর কালার হয়েছে এবং তরকারির তেলও উপরে ভেসে উঠেছে। অত্যন্ত সুন্দর এই রান্নাটি হয়েছে ভিউয়ার্স। তো আশা করি আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং খুবই মজাদারভাবে আপনারা খাবেন। তো ভিউয়ার্স আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স এই যে দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, অত্যন্ত মজাদার এই চিতল মাছের ঝোল তরকারিটি। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিউয়ার্স, দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।